This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা আলোচনায় যাব গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, গতকাল এই ঘটনা ঘটে, মানে আমরা খবর ব্রেক করি 7টার কিছু আগে, আর তারপরে আমি আর রাজা খবর ব্রেক করেছিলাম 8:42 কি 8:43 হবে রাতে, যে দিল্লি পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। মানে 2 ঘন্টার মধ্যেই পুলিশের অ্যাকশনটাকে কিভাবে দেখছেন? পুলিশের ভূমিকা 1, 2 নম্বর, তদন্তে কোন কোন জিনিস সাহায্য করতে পারে, তদন্তে কোন কোন জিনিস প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? সবচেয়ে প্রথম আমি বলবো কি, এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট নয়, এটা একটা ইন্টারস্টেট মডিউল যেটা কাজ চলছে। পুলওয়ামাতে তো আছেই, যেখানে একজনকে ধরা পড়েছে, সাহারানপুরে ধরা পড়েছে, এবং ফরিদাবাদ ঠিক দিল্লির কাছে এবং পার্ট অফ দিল্লি এনসিআর। ফরিদাবাদ এখন একটা কিন্তু খুব জায়গা হয়ে গেছে যেখানে টেররিস্টরা এবং যারা নাকি দেশের বিরুদ্ধে কাজ করছে ওরা কিন্তু ওখানে লুকিয়ে থাকছে। ইট ইজ সর্ট অফ আ সেফ হেভেন। ফরিদাবাদ থেকে অপারেট করছে দিল্লিতে প্রাইমারিলি ওদের টার্গেট করার জন্য। তো এটা মাত্র যে কালকে একটা ঘটনা হয়েছে সেখানে কিন্তু শেষ নয়। নেক্সট হচ্ছে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট কিংবা যা এক্সপ্লোশন যে কম্পোনেন্টস গুলো ছিল, কেমিক্যালস, এগুলো কোথা থেকে এসছে? এগুলো আমাদের বিভিন্ন যে ফ্যাক্টরিজ রয়েছে সেখান থেকে কিন্তু এগুলো চুরি করে বের করা হয়েছে। কিভাবে? অ্যামোনিয়াম নাইট্রেট ফার্টিলাইজার তৈরি করার জন্য কিন্তু খুব দরকার পড়ে, এবং এই যে টেরর মডিউলটা আছে ওরা কিন্তু বিভিন্ন রকমের প্রফেশনালসকে ইউজ করছে, ডাক্তারদের ইউজ করছে, বিভিন্ন রকম আইটি ইঞ্জিনিয়ার্সদের, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, তো বিভিন্ন রকমের লোকেদের যারা নাকি প্রফেশনালস তাদের ইউজ করে এই দেশের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে এই ধরনের নাশকতামূলক কাজ করছে। এবং দিস ইজ নট দ্য অনলি ফিনিশ, এরপরে কিন্তু আমার আশঙ্কা আরো অনেক জায়গায় হবে। এর মধ্যে মৌলানা মাসুদ আজহার অলরেডি বলে দিয়েছে কি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম একটা ক্যাম্পেইন চালাবো যেতে নাকি ইন্ডিয়া কেঁপে উঠবে। তো আপনি যে কথা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে প্রশ্ন করব, দক্ষিণ এশিয়া যে টেররিস্ট অর্গানাইজেশন ছিল তারা তো এই ধরনের অ্যাক্টিভিটি করতো না, ওদিকে আমরা দেখতাম করতো। মানে আমরা একটা সময় আল কায়েদাকে দেখেছি, প্রচুর শিক্ষিত লোককে রিক্রুট করতো, বা পরবর্তী সময় হুতিকে দেখেছি। মানে এই ক্ষেত্রে কি ওরা তাদের দেখে অনুপ্রাণিত, নাকি ওখান থেকে কোনো মদত টদত কিছু আসছে? প্রচুর স্লিপিং সেলস আছে যারা নাকি আমাদের দেশের থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গতেও আছে, বাট দে আর মোর অফ লজিস্টিক্যাল সাপ্লায়ার্স, যারা নাকি ওদের হেল্প প্রোভাইড করে। ডাইরেক্ট ইনভলভমেন্ট পশ্চিমবঙ্গে করতে চাইবে না ওরা, কিন্তু এই যে সারা দেশে যে একটা অর্গানাইজেশন ধীরে ধীরে স্প্রেড হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশে দিল্লি, মুম্বাই, এই সব জায়গায় ওরা নাশকতামূলক কাজ করার জন্য। আসবো আপনার কাছে আসবো। এই মুহূর্তে আরো একটা খবর দর্শকদেরকে দিয়ে রাখি। সকাল 11টায় অমিত শাহ নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। সকাল 11টা অর্থাৎ 45 মিনিট বাকি আছে। অমিত শাহ নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে থাকবেন দিল্লি পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, আইবি ডিরেক্টর। ভার্চুয়ালি বৈঠকে থাকবেন জম্মু কাশ্মীরের ডিজিপি। পাশাপাশি গতকাল এই ঘটনার পর থেকেই দেশের প্রত্যেকটা বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বড় রেল স্টেশনগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী। আমরা অবশ্যই চিকেন নেক্সট সেখানকার কি বন্দোবস্ত, নিরাপত্তার বিষয়টা প্রসেনজিতের কাছ থেকে জানবো। পাশাপাশি শহর কলকাতায় কি নিরাপত্তা জানবো সুপ্রিয়র কাছ থেকে। প্রথমে প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, দেখো, আমি তোমাকে একবার মনে করে দিই, গত 23শে অক্টোবর আসামের কোকরাঝাড়ের কাছে কিন্তু এই ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল। সেই সময় রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটনা ঘটেনি। এবং তারপরে দিল্লির নাশকতার ঘটনা কিন্তু আরও একবার উত্তরবঙ্গেও পুলিশ প্রশাসনকে নড়িয়ে দিয়েছে যে কারা এইভাবে অপারেট করছে। এবং যেহেতু এই যে অঞ্চলটা চিকেন নেক বরাবর নজরে রয়েছে, খুব কাছেই নেপাল, এবং গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে নেপালে একাধিক সংগঠন যারা জঙ্গি মডিউল, আইএসআই এবং জেইশ সহ একাধিক এই ধরনের সংগঠনের মডিউলগুলো নেপালে সক্রিয় রয়েছে।
একাধিক স্লিপার সেল ওই সীমান্তবর্তী এলাকায় কাজ করে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। ফলে বরাবর নজর থাকে এবং দিল্লির এই নাশকতার ঘটনার পর থেকেই কিন্তু তাই কার্যত শিলিগুড়ি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশনগুলো রয়েছে, বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন বা এখানে যে অয়েল ইন্ডিয়া ডিপো রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। গতকাল রাত্রেও আমরা দর্শকদের দেখিয়েছি কীভাবে দিল্লির ঘটনার পরই স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেই প্রক্রিয়াটা কিন্তু রাতভর চলেছে এবং শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কিন্তু দফায় দফায় গোটা রাত নাকা তল্লাশি চলেছে। কারণ মনে করা হচ্ছে যে এটা শুধু দিল্লি বা ওই এলাকায় নয়, যে কোনো জায়গায় যে কোনো সময় এই নেটওয়ার্ক ঠিক যে কোনো জায়গার কথা বলছিল। সঙ্গে থাকো, কলকাতার ছবিটা একবার দেখি সকাল সকাল। সুপ্রিয়। শুভজিৎ, দেখো গতকাল রাতে কিন্তু আমরা যেটা দেখলাম যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ সন্ধ্যেতে ঘটে, তারপর থেকেই শহর কলকাতার যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে কলকাতা পুলিশের তরফ থেকে নাকা তল্লাশি করা হয় এবং গভীর রাত পর্যন্ত কিন্তু সেই নাকা তল্লাশি চলে এবং সেই নাকা তল্লাশিতে যে সমস্ত যানবাহন রাতের রাস্তায় চলাচল করছিল, সেই সমস্ত যানবাহনে যারা চালক রয়েছেন বা সওয়ারি রয়েছেন তাদের পরিচয় জানা থেকে শুরু করে তারা কোথায় যাবেন, কোথা থেকে আসছেন, বিস্তারিত যেমন পুলিশের আধিকারিকরা বা যারা রয়েছেন ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা জানার চেষ্টা করেন এবং তার পাশাপাশি প্রত্যেকটি গাড়ির একেবারে ভেতর থেকে শুরু করে বা গাড়ির পেছনে যে ডিকি রয়েছে সব জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হয়। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানাবো যে শহর কলকাতার যে সমস্ত ভাইটাল ইনস্টলেশনগুলো রয়েছে, শহরের অন্যতম লাইফ লাইন, মেট্রো স্টেশন থেকে শুরু করে শিয়ালদা, হাওড়া বা এই সংলগ্ন এলাকা যে সমস্ত ভাইটাল ইনস্টলেশন রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। এমনকি সাউথ আফ্রিকার টিম তারাও কিন্তু কলকাতাতেই রয়েছে। আর এই সাউথ আফ্রিকার টিম তারা প্র্যাকটিসের জন্য যখন ইডেন গার্ডেনে আসবেন বা তারা যখন আবার প্র্যাকটিস শেষে হোটেলে ফিরে যাবেন, সেই যাতায়াতের রাস্তাতেও যাতে নিরাপত্তা আরও জোরদার থাকে সেদিকেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে নজর রাখো। দুজনের সঙ্গেই পরবর্তী সময় আবারও কথা হবে। আপাতত ধন্যবাদ। একটা জানকারি খবর দিয়ে রাখি, লালকেল্লা আপাতত বন্ধ থাকছে 13ই নভেম্বর পর্যন্ত। দর্শকদের জন্য বন্ধ থাকবে লালকেল্লা। 13ই নভেম্বর পর্যন্ত দর্শকদের জন্য লালকেল্লা বন্ধ থাকবে।